কোনো বউ যদি যৌথ পরিবারে বছর দুয়েক কাটায়, সেই বউ দুনিয়ার যে কোনো জঙ্গলে আরামের সঙ্গে কাটিয়ে দিতে পারবে। ওকে আপনি ঢাকার চিড়িয়াখানা, বাঘ ভাল্লুক, এমনকি বানর যে কোনো খাঁচায় রেখে আসেন, ওর মনেই হবে না যে ও একটা জঙ্গলের মধ্যে আছে। ইভেন আপনি সুন্দরবনে রেখে আসেন, কিছুই যায় আসে না, দেখবেন ওদের সঙ্গেও বন্ধুত্ব হয়ে গেছে। জাস্ট 2 বছর শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর এরকম বিষাক্ত প্রাণীর সঙ্গে যদি কোনো বউ টিকে থাকতে পারে, তাহলে সেই বউকে কোনো বিষেই কাটতে পারবে না। এবং আমার মনে হয় বাংলাদেশের নারীরা প্রচণ্ড রকমের বিষ হজম করতে পারে। এই স্বামীর মুখের দিকে তাকিয়ে আমার কথা শুনে কারো খারাপ লাগলে সরি। আমার আজকের রেসিপি টাটকা মাছের ঝোল। আমি টমেটো দিয়ে টাটকা মাছের ঝোল করছি। আর টমেটো, নতুন আলু এবং টাটকা মাছের ঝোলটা আমাদের বাঙালির সবারই প্রিয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আমি টাটকা মাছের ঝোল করার জন্য আলুগুলো সাইজ করে কেটে নিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু প্রথমে পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ। কাঁচামরিচটা পরিমাণ মতো দেবেন, আপনাদের যে যেমন পছন্দ করেন। আসলে আমি প্রথমেই যে কথাটা আপনাদেরকে বলেছিলাম যে ননদ, শাশুড়ি, দেওর এই বিষাক্ত প্রাণীর সঙ্গে তুলনা করেছি। আসলে সব শাশুড়ি ননদ এমনটা হয় বলে আমার মনে হয় না, কিন্তু অধিকাংশ ফ্যামিলিতে এমনই হয়। আমরা নিজের সন্তানদেরকে একেবারে রাজকন্যা ভাবি, আর পরের মেয়েকে দাসী ভাবি। পরের মেয়ের পায়ে পায়ে ভূত থাকে। সে কেমন করে হাঁটলো, কেমন করে চললো, কেমন করে কথা বললো, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তার ভুল থাকে। এই ভুলগুলো মেনে নিয়ে সবার কথা সহ্য করে সংসার জীবনে এগিয়ে যাওয়াটা আসলে খুব কঠিন। আমরা তাও যাই, কেননা আমাদের যে বাবা মা পাঠিয়েছে এখানে সারা জীবনের জন্য, শুধু এটা ভেবে। আর বিশেষ করে আমরা মেয়েরা যারা বেকার, তাদের জন্য এই বিষয়টা খুবই মারাত্মক। তারা ভাবে আমরা গলায় যে মালা পরেছি এ আর ছেঁড়া যাবে না, ছিঁড়লে সমাজের লোক কি বলবে, কোথায় যাব, কি হবে। আর বিয়ের পরে মেয়েদের বাপের বাড়ি তো আর একটা বিষাক্ত জায়গা। সে বিষের পরের বিষ সহ্য করা যায়, কিন্তু নিজের বাবা মার দেওয়া সবল, ভাই বোনের সবল সহ্য করা কঠিন। মেয়েরা পরের কথা সহ্য করতে পারে, কিন্তু আপনজনের কথা নয়। প্রিয় দর্শক, আমার রান্নার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।